করতেই আসতে হলো, বের করে দেওয়া হলো। আজকে যেভাবে আমাকে অপমান করা হয়েছে, ঘরের দরজা ভেঙে আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিচড়ে তারা বের করেছে এবং এমনভাবে বলছে যে পুরুষ মানুষ এমনভাবে বলছে যে জোর করে ওনাকে উঠিয়ে নিয়ে আসেন, জোর করে দরকার হলো ওনাকে। আমাদের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজকে আমাদের মাঝ থেকে চলে গেলেন। 6টা বাজে ঘোষণা করেছেন যে উনি আর আমাদের মাঝে নেই। সেই বিষয়টা নিয়ে পুরা দেশবাসী শোকাহত। কি বলবেন? অবশ্যই দেশবাসী শোক আহত, অবশ্যই। কারণ আমরাও যখন খবরটা শুনছি তখন তো মানে শরীর সব ঠান্ডা হয়ে গেল শোনার পর। এখন উনি তো তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। চাইব আপসী নেত্রী ছিলেন। আমার জন্মের পর থেকে ওনাকে কোনো দিন মানে যে স্টাইলে আমি ওনাকে দেখছি সারাটা জীবন একই স্টাইলে ছিল, সেই জন্য ওনাকে আপসী নেত্রী বলা হতো। আমার আজ থেকে পুরনো একটা কথা স্মৃতি আমার মনে পড়ে। 86, 87, 88 দিকে তখন আমি ছাত্রদল করতাম। আমরা তখন মিছিল নিয়ে গুলিস্তান মাজারের সামনে গিয়েছিলাম। তখন তো আমরা খুব, ওই সময় তো আমরা 50-60 জন এরশাদের আমলের মিছিল করতাম। এটাই অনেক বড় টাফ ছিল, কেন এরশাদের আমলে যারা আন্দোলন করছে তারা জানে। আর আমার বাসাটা আজিমপুরে ছিল। আমরা ছাত্রদলের, এখন যে আমার থানার যে সভাপতি ছিল সে ছিল আমার সভাপতি। এখন রানিং যে থানার সভাপতি ছিল উনি ছিল ওয়ার্ডের সভাপতি, আমি ছিলাম ওয়ার্ডের ভাইস প্রেসিডেন্ট, আমার আমিন ভাই। কালকে একসাথে ছিলাম। তো আমরা মিছিল নিয়ে এই বৃষ্টিতে ভিজে, তখন ধানমন্ডিতে অফিস ছিল। আমরা এই বৃষ্টিতে ভিজে যখন ধানমন্ডিতে আমরা যাই তখন উনি আমাদেরকে দেখে খুব আফসোস করছিল। তো সেই স্মৃতিটা আমার মনে পড়ে। আর আমার বিশ্বাস কালকে বাংলাদেশের সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়বে ওনার জানাজায়, কেউ বসে থাকবে না। উনি জেলখানায় অনেক দিন বন্দি অবস্থায় ছিলেন, ধুকে ধুকে উনি মারা গিয়েছেন। সে বিষয়টা অনেক বক্তরা, অডিয়েন্স থেকে শুরু করে আজকে হসপিটালের সামনে দেখেছি অনেকেই, রিক্সা চালক থেকে শুরু করে পথচারী থেকে শুরু করে কান্নায় ভেঙে পড়ছেন অনেকেই, যে দূর দূর থেকে আসছেন। পুরা বিশ্ববাসী কান্না করছেন আমাদের আপসী নেত্রী খালেদা জিয়ার জন্য। উনি তো এখন হিরো, আমি মনে করি রিয়েল হিরো। উনি বুঝে গেছে বাংলাদেশের ভিতরে অনেক কিছু শিখে গেছে উনি। ওনার বিকল্প আমরা কেউ চিন্তা করতে পারি না। বিএনপির মাথা ছিলেন উনি। এখন আমাদের শুধু ওনার জন্য দোয়া ছাড়া আর কিছু করার নেই আমাদের। আমরা ওনার জন্য দোয়াই করবো শুধু। একটা জিনিস দেখেছি যে অনেকেই রাজনীতি দল, বিভিন্ন অনেক প্রকারের রাজনীতি দল আসছে বাংলাদেশে, কিন্তু উনাকে কিন্তু সময় অনেকভাবেই অনেক কথা বলেছেন, কিন্তু উনাকে দেখি নেই অন্যভাবে উনি কথা বলেছেন, কার বিপক্ষে যে কথা বলেছেন কিন্তু সব পজিটিভ কথা বলেছেন। সেজন্যই তো উনি আপসী নেত্রী। আপসী নেত্রী কেন বললো তাকে? আজকে বাংলাদেশের মানুষ, প্রত্যেকটা মানুষ ওনাকে তো আপসী নেত্রী এই কারণেই বলে। উনি কখনো কোনো দিন অন্যায়ের কাছে মাথা নত করে নাই, সেই জন্য ওনাকে আপসী নেত্রী বলে। উনি উনি জনগণের, একদম জনগণের নেত্রী ছিলেন উনি। ধন্যবাদ।